প্রিয় বিএ থার্ড সেমিস্টারের অনার্সের ছাত্রছাত্রীরা, আজকে আমি যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি তোমাদের যাদের অনার্স রয়েছে বাংলা পেপারে এবং যাদের জেনারেল রয়েছে এমডিসি পেপারে বাংলা, তাদের উভয়ের জন্য আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। তোমাদের এই যে বাংলা যে পেপারটি, তোমরা অনেকবার রিকোয়েস্ট করেছো স্যার আমাদের একটু লাস্ট মিনিটে সাজেশন বলে দিন। আপনি মডুল 1 দিয়েছেন, মডুল 2 আর 3 দিয়ে দিন। তোমরা এগুলো বলছো তার বিশেষ কারণ রয়েছে, কারণ এই সাবজেক্টটি সাজেশান করা চারটিখানি কথা নয়। কারণ বাংলা পেপারের সিলেবাসটি প্রচুর বড়। এখানে তোমরা যেখান থেকে যা সাজেশান পাবে প্রচুর প্রচুর প্রশ্ন তোমাদের কিন্তু রয়েছে, কারণ সিলেবাসটি সেরকম। মানে এখান থেকে প্রথম ইয়ারে বেছে প্রশ্ন দেওয়া মানে প্রচণ্ড টাফ, কঠিন ব্যাপার হয়ে যায়। ঠিক আছে, একটা বছর হয়ে গেলে তখন বিভিন্ন আছে, যেমন তখন বিভিন্ন অ্যানালাইজ করে সাজেশান করবেন 100% 200% কমন। কিন্তু প্রথম ইয়ারে সাজেশানটা করা খুব টাফ হয়। আর তোমরা জানো, তোমাদের ফার্স্ট সেমিস্টারে তোমরা ফলো করেছো, সেকেন্ড সেমিস্টারে তোমরা বাংলা পেপারে ফলো করেছো, যেইভাবে আমি সাজেশান তোমাদের অ্যানালাইজ করে দিই, শুধু ইয়ার ভিত্তিক পড়ে গেলেই যে বাংলায় ভালো নাম্বার পাবে, এটা কিন্তু ধারণাটা সম্পূর্ণ ভুল। বাংলায় ভালো নাম্বার পেতে গেলে টেক্সট বই তোমাকে খুঁটিয়ে পড়তে হবে। সে যে যতই এক্সপার্ট থাকুক, যে বলবে 200% 300% কমন কোশ্চেন, টেক্সট বই যদি না পড়ো তাহলে একদম ভালো রেজাল্ট করা ভুলে যাও। তোমাদের এই জিনিসটা মাথায় রাখতে হবে। এবার তোমরা বলবে স্যার আপনি কি এমন সাজেশান দেবেন যেগুলো পড়লে আমরা কমন পাবো? আমি এমন সাজেশান দেবো না যে বলবো না দুটো প্রশ্ন পড়ে যাও 200% কমন পাবে, এরকম আমি কোনো দিন বলবো না। ঠিক আছে, বাংলায় আমি তোমাদের যে প্রশ্নগুলো বলবো সেগুলো ভালো করে যদি করে যাও, আমি যে প্রশ্নগুলো রেখেছি তার জন্য অক্লান্ত পরিশ্রম করতে হয়েছে, বিভিন্ন 2-3 জন স্যারের প্রফেসরের সঙ্গে কথা বলতে হয়েছে, কারণ আমি ওস্তাদি আমি করি না, কারণ আমি সব জানতা নই। এটা তোমরা ভালো মতো জানো। আমি বিভিন্ন টিচারের সঙ্গে আলাপ আলোচনা করে আমি কিন্তু চেষ্টা করি তোমাদের বেস্ট কোয়ালিটি কিন্তু তুলে ধরা। তার জন্য প্রচণ্ড খাটনি করতে হয়, যোগাযোগ রাখতে হয়। তো তোমাদের আজকের যে সাজেশানটি আমি দিতে চলেছি মডুল 2 থেকে, মডুল 1 থেকে অলরেডি আমি দিয়ে দিয়েছি, আশা করি সেগুলো তোমরা পড়ে নিয়েছো। মডুল 2 থেকে যে প্রশ্নগুলো বলবো ভালো করে সেগুলো পড়ে যেও, একদম প্রশ্ন তোমরা কিন্তু কমন পাবে। ঠিক আছে, এবং তোমাদের কম সাজেশানই দেবো। যদি কমই না দিতে পারি, পুরো বইটাই যদি তোমাদের তুলে দিই, তাহলে আমার ভিডিও করার কোনো দরকারই পড়ে না। ঠিক আছে, তাহলে ওইটা সাজেশানও বলে না। এই জিনিসটা মাথায় রাখতে হবে। ঠিক আছে, তো চলো আমরা কথা না বাড়িয়ে চলে আসি আমাদের মূল আলোচনায়। তো দেখো, গুরুত্বপূর্ণ 15 নম্বরের প্রশ্ন। আমরা জানি আমাদের মডুল 1 2 3 থেকে 15 নম্বরের 3টি প্রশ্নই আসবে। মডুল 1 আমি কভার করে দিয়েছি। 2 থেকে আমাদের 15 নম্বরের 5টি প্রশ্ন পড়তেই হবে। অনার্সদের 7টা প্রশ্ন পড়তে হবে এখান থেকে, আমি তবুও চেষ্টা করছি 5টা বলে দেওয়ার, কিন্তু জেনারেলদের 5টা প্রশ্ন পড়তেই হবে। এবার তোমরা যদি বলো স্যার দুটো প্রশ্ন বলে দিন, তাহলে আমার পক্ষে সম্ভব না, তাহলে সিউ থেকে তোমাদের কোশ্চেন পেপারটা এনেই দিতে হবে, এছাড়া আর উপায় নেই। ঠিক আছে, নাহলে ওইভাবে দুটো বলে কমন আসা বাংলায় সম্ভব না। তো চলো, প্রথম যে প্রশ্নটি আসার সম্ভাবনা 99.99% যে প্রশ্নগুলো, সেগুলো স্টার্ট দিয়ে রেখেছি, ভালো করে দেখে নাও। বাংলা গীতি কবিতার ইতিহাসে বিহারীলাল চক্রবর্তীর ভূমিকা আলোচনা করো, অত্যন্ত গুরুত্বপূর্ণ। বাংলা নাট্য সাহিত্যের ইতিহাসে দীনবন্ধু মিত্রের অবদান আলোচনা করো, এই প্রশ্নটিও অত্যন্ত গুরুত্বপূর্ণ। 3 নম্বরে হচ্ছে আধুনিক বাংলা কাব্যজগতে ঈশ্বরচন্দ্র গুপ্তের অবদান সম্পর্কে আলোচনা করো। এই 3টি প্রশ্ন খুব গুরুত্ব সহকারে পড়ে নাও, আশা করি তোমরা অনেকটাই উপকৃত হবে। ঠিক আছে, এর সাথে আরও 2টি প্রশ্ন জয়েন হবে, আরও 2টো প্রশ্ন করতে হবে। কি প্রশ্ন? বাংলা নাটকের ইতিহাসে মাইকেল মধুসূদন দত্তের ভূমিকা সম্পর্কে আলোচনা করো, এই প্রশ্নটি পড়বে। এর সাথে পড়বে আধুনিক বাংলা কাব্য ধারায় জীবনানন্দ দাশের কৃতিত্ব আলোচনা করো। এই 5টা প্রশ্ন পরপর যে রয়েছে তার মধ্যে স্টার মার্কগুলো রয়েছে, একদম ছাড়া যাবে না, ভালো করে রেডি করে নাও। ঠিক আছে, ভালো করে টেক্সটটি ভালো করে একটু পড়ে নেবে, এর উত্তরগুলো খুব ভালো করে তোমাদের করতে হবে, সোজা সরল ভাষায় তোমাদের পড়তে হবে, কারণ বেশি টাফ ভাষায় করতে গেলে তোমাদের 2-3টে প্রশ্ন পড়তে গিয়ে অবস্থা খারাপ হয়ে যাবে, মনে রাখতে পারবে না। তাই তোমাদের বলবো সোজা সরল করে নিজের ভাষায় বাংলাটা চেষ্টা করবে লেখার। নম্বর হয়তো 2-1 নম্বর কম পেতে পারো, কিন্তু তুমি তোমার প্রশ্ন কমন পাওয়ার ব্যাপারটা, কারণ তুমি বেশি প্রশ্ন পড়ছো। তো কেউ ধরো 5টা প্রশ্ন পড়ে যাচ্ছে টাফভাবে, সে ধরো 15তে একদম 12 পেলো বা 13 পাওয়ার মতো উত্তর পড়ছে, তুমি দরকার নেই, তুমি 10 করেই পাওয়ার টার্গেট রাখো, 10 বা 11। ঠিক আছে, 2 নম্বর কম পাই,
কিন্তু তুমি কমন প্রশ্ন পেতে পারো। তুমি ধরো 5টা প্রশ্নের জায়গায় তুমি আরও 5টা প্রশ্ন 10টা প্রশ্ন পড়ে গেলে, এই 10টার মধ্যে থেকে তুমি কমন পেয়ে যাচ্ছ। ব্যাপারটা এইটাই। এবার সোজা সরল করে কোথায় কি করতে হবে, কোন লাইনগুলো তুললে ভালো নাম্বার পাওয়া যায়, সেগুলো আমরা অবশ্যই খেটে করি। সেগুলো নিতে গেলে তোমাদের স্টাডি মেটেরিয়াল সংগ্রহ করতে হবে। তোমরা জানো স্টাডি মেটেরিয়ালগুলো বিবি স্টাডি ক্লাসে কীরকম হয়, এবং বিশেষ করে বাংলা, এডুকেশন, হিস্ট্রি এবং পলিটিক্যাল সায়েন্সের স্টাডি মেটেরিয়াল তোমাদের কতটা এফেক্টিভ হয় তোমরা জানো বিবি স্টাডি ক্লাসে। এবং আরেকটি জিনিস তোমাদের বলবো, অবশ্যই প্রশ্নগুলো পড়ার পর সেগুলোকে একবার রিভাইজ ভালো করে করবে। এমন নয় যে কনফিডেন্ট হয়ে যাবে যে আমি সব পারছি, অসুবিধা নেই, পেরে যাব, এরকম কিন্তু রাখবে না, তাহলে বাংলা পেপারটা কিন্তু খারাপ হয়ে যেতে পারে। এর সাথে আরেকটি প্রশ্ন আমি দিচ্ছি, বাংলা কাব্য সাহিত্যের ইতিহাসে কাজী নজরুল ইসলামের কৃতিত্ব আলোচনা করো। এই প্রশ্নটি ভালো করে পড়বে। এবং সর্বশেষ 7 নম্বর প্রশ্ন, বাংলা নাট্য সাহিত্যের ইতিহাসে গিরিশচন্দ্র ঘোষের অবদান আলোচনা করো। এই যে 7টা প্রশ্ন বললাম না, এর কমে সাজেশান হয় না। তোমরা বলবে এখান থেকে বেশি দিয়ে, আমি স্টার মার্কও করে দিয়েছি আলাদা করে, সেগুলো আগে পড়ো, তারপর বাকিগুলো পড়ো। 7টা কোশ্চেন মাত্র দিয়েছি, এখান থেকে 12-13টা প্রশ্ন হয়, সেখান থেকে মাত্র 7টা আমি বেছে দিয়েছি, 5-6টা তো আমি কাট আউট করে দিয়েছি। ঠিক আছে, এই প্রশ্নগুলো একটু ভালো করে পড়ো, দেখবে অনেকটাই উপকৃত হবে। 5 নম্বরের জন্য আমি তোমাদের কম প্রশ্ন দেবো, 5 মার্কসের প্রশ্ন তোমার বেশি দেবো না। দেখে নাও কোন কোন প্রশ্নগুলো ভালো করে করতে হবে। দেখো, 5 মার্কসের প্রশ্ন সংক্ষেপে আলোচনা করো। সারদা মঙ্গল বীরাঙ্গনা, সারদা মঙ্গল বীরাঙ্গনা, পদ্মিনী উপাখ্যান, সাধের আসন, এই 4টে তো পড়তেই হবে। এই 4টে তোমাদের পড়তেই হবে। এই 4টে ভালো করে তোমাদের করে নাও, আশা করি উপকৃত হবে। এরপরে রয়েছে অগ্নিবীণা, রূপসী বাংলা, বনলতা সেন, নীল দর্পণ। এবার এই 8টার মধ্যে তোমরা যদি বলো স্যার কোনটা সবথেকে বেশি ইম্পর্টেন্ট, কোন 2টো বা 3টে, সেটা আমি তোমাদের বলি, সারদা মঙ্গল, বনলতা সেন, নীল দর্পণ, রূপসী বাংলা, এই 4টে ভালো করে রেডি করা আগে। আবারও বলছি, সারদা মঙ্গল, রূপসী বাংলা, বনলতা সেন, নীল দর্পণ, এই 4টেকে রেডি করে নেওয়া হবে। বাকি তারপর পরের 4টে করবে। আর এর উত্তরগুলো খুব সোজা সরলভাবে আমি রেডি করেছি। যদি চাও স্টাডি মেটেরিয়াল সংগ্রহ করতে, 7278981430 এই নাম্বারে যোগাযোগ করে স্টাডি মেটেরিয়ালটা একবার সংগ্রহ করে নাও। তোমাদের দেখবে এই পেপারটির কোনো চিন্তা থাকবে না, কিন্তু সেইভাবেই উত্তরটা করা রয়েছে, সেইভাবেই সোজা সরল ভাষায় আমি উত্তরগুলো করে রেখেছি, যাতে তোমরা যখন এই 4টে প্রশ্ন তোমরা উত্তর পড়বে না, তোমাদের মনে হবে আরও 4টে আমি ইজিলি পড়ে নিতে পারবো, এমনভাবে উত্তরগুলো করা রয়েছে। ঠিক আছে, তো আজকে আমি মডুল, আচ্ছা আরও 2টো প্রশ্ন এখানে রয়েছে, ঠিক আছে, যেটি হচ্ছে নবান্ন, রক্তকরবী। ঠিক আছে, এখানে অনার্সদের ক্ষেত্রে এই 2টো প্রশ্ন ইম্পর্টেন্ট হবে। হ্যাঁ, নবান্ন আর রক্তকরবী অনার্সদের ক্ষেত্রে। জেনারেলদের ক্ষেত্রে যে 4টে বলে দিলাম, অনার্সের ক্ষেত্রে নবান্ন, রক্তকরবী, এই প্রশ্নগুলো পড়ে যাও, একদম এখান থেকে প্রশ্ন কমন পেয়ে যাবে। তো আজকের মতো আমি শেষ করছি আমাদের ভিডিও। পরবর্তী ভিডিওতে আমি মডেল 3 নিয়ে আলোচনা করব, এবং আমি একসঙ্গে আলোচনা করতে গেলে আমাদের মোটামুটি 20-25 মিনিটে ক্লাস হয়ে যাবে। তো এত ধৈর্য ধরে অনেকে শুনবে না, মাঝখান থেকে অনেক স্কিপ করে বেরিয়ে চলে যাবে, ব্যাপারটা হয়ে যাবে এলোমেলো। ঠিক আছে, তাই প্রত্যেকটা মডেল আলাদা করে বুঝিয়ে দিচ্ছি। একটু ভিডিওগুলো হয়তো 3টে ভিডিও হবে, কিন্তু 3টে ভিডিও পরপর দেখে পড়ে নাও। আমি গ্যাপ দিয়ে দিচ্ছি, এমন নয় যে হু করে আমি দিচ্ছি, তা নয়, আমি গ্যাপ করে দিচ্ছি। তোমরা পড়ে রেডি করো, তারপরে যখন বলছো তারপরে আমি কিন্তু ভিডিও আপলোড করছি। ঠিক আছে, তো প্রত্যেকের ভালো হবে পরীক্ষা, চিন্তার কোনো কারণ নেই, ভয় কোনো কারণ নেই। যা যা প্রশ্ন দিচ্ছি একটু ভালো করে যাও, আশা করি তোমরা উপকৃত হবে। বেশি ইয়ারের চক্করে যেও না, ইয়ারের এই খুঁজতেই তোমাদের মাথাটা খারাপ হয়ে যায়। অমুক ইয়ার দেখি, তমুক ইয়ার দেখি, তমুক ইয়ার দেখি, এই করতেই তোমাদের পড়াটা আর হয়ে ওঠে না। সিলেবাস দিয়েছে, সিলেবাস অনুযায়ী পড়ো, তারপর তোমরা ইয়ার দেখো, ইয়ার দেখে তখন বুঝতে পারবে। আগে ইয়ার ক্যালকুলেশন করতে অনেকে দেখেছি এরকম ছাত্রছাত্রীরা সাজেশান করতে ওই ইয়ারে এইটা আসবে না এইটা আসবে, এরকম রিস্ক নিয়ে বলছে ঠিক আছে এই 2টো ইয়ার দেখে গেলাম, ব্যাস ওই 2টো ইয়ারে কোনো প্রশ্নই দিল না, হয়ে গেল, সে বসে থাকলো। তখন কী হবে, স্যার ইউনিভার্সিটি, ক্যালকাটা ইউনিভার্সিটি কোশ্চেন টাফ করেছে। কোশ্চেন টাফ কিছু করেনি, তুমি ইয়ার ভিত্তিক প্রশ্ন পড়ে গেছো, 2টো ইয়ার বেঁচে গেছো, সেই 2টো ইয়ার থেকে হয়তো দেয়নি, তাই জন্য তুমি বলছো টাফ। তো পড়াটা পড়ার মতো করতে হবে। ঠিক আছে, প্রথম থেকেই সিলেবাস অনুযায়ী পড়তে হবে। ঠিক আছে, পড়াটা মানে ওই সাইজটি পড়ে ওইভাবে ইয়ার ভিত্তিক পড়ে মানে বিশেষ করে অনার্স যারা ছাত্রছাত্রীরা তারা কিছু শিখতে পারে না। ঠিক আছে, আর বাংলা ক্ষেত্রে তো চলেই না ইয়ার ভিত্তিক। যাই হোক, আজকের মতো ভিডিওটি শেষ করছি।